বেরিয়ে গেছি। আজকে যাব দমদমে, ওই যে বললাম ক্লাস আছে, তো ওটাই অ্যাটেন্ড করব আজকে। শরীরটা এখন মোটামুটি ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না। কালকে একটু অসুবিধা হচ্ছিলো, আবার ওষুধ নিয়ে এসেছি। তো চলো আবার স্টেশনে গিয়ে কথা বলছি। বাইকের হাওয়াতে চুলগুলো একটু শুকিয়ে নিই, রোদটাও বেশি উঠেছে, বেশ খুব ভালো লাগছে। মাত্র স্নান করে উঠলাম, দেখতে দেখতে ট্রেনে চেপে গেছি। আর আজকে এখন চলে এসেছি আমি ব্যারাকপুরে, আর কিছুক্ষণের মধ্যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলে এসেছি দমদম, এখন সাবওয়ে দিয়ে বেরোবো, তারপরে আমি উঠবো রোডে। আর অনেকটা একটু হেঁটে যেতে হবে, 10 মিনিট। তো চলে এসেছি এই দিকটা, ভেতর দিকটা এয়ারপোর্টের দিকে আমার ক্লাসটা ছিল। তো ক্লাসে গিয়ে কিন্তু কিছুই শ্যুট করা আমার বারণ, তাই জন্য শ্যুট করতে পারবো না, আগেই বলে দিলাম। তো দেখো রাস্তার ধারে ধারে না অনেক সবজি বাজার বসেছে, আমার খুবই ভালো লাগছে, আমাদের পাড়াগাঁয়ের যেরকম অনেকটা সেরকমই লাগছে। তো ক্লাস শেষও করে নিয়েছি, এবার আমি সোদপুরে আবার ফিরলাম বোনের বাড়িতে, যেহেতু থাকবো ওই জন্য। সোদপুরের একটা মার্কেট আছে স্টেশনের পাশে, ওইখানেই যাচ্ছি। এই দেখো আমার একটা ফেভারেট ফুড স্টল, ওয়েন্দ্রিলা স্ন্যাক্স বার, এত ভালো এরা চাউমিন করে। আমি সোদপুরে আসলে এখানকার চাউমিন মিস করি না, দারুণ লাগে। এইবার চাউমিনটা আরও বেশি টেস্ট ছিল। চলো দেখো এখানে অনেক রকম আইটেম সাজানো রয়েছে, আর এখানে প্রচুর স্যালাড কেটে কেটে রাখছে। এই দোকানটা না খাবার সঙ্গে স্যালাড দিতে কিন্তু একটুও কার্পণ্য ওরা বোধ করে না, দারুণ। এদের সার্ভিস ব্যবহারও প্রচণ্ড ভালো, আর খাবার দাবার দারুণ টেস্টি। তো চলো চলে এসছে আমার চাউমিন, আবার গ্রেভিও দিয়েছে, অনেক রকমের সস দিয়েছে। এত টেস্ট হয় খেতে, মানে আমি মিস করি না। আমার খিদে না থাকলেও আমি গিয়ে এই চাউমিনটা খাবোই খাবো। বোন তো হাসে আমার কথা শুনে। খুলে দেখ কি আছে, খুলে দেখ, দেখ তো কি আছে এর মধ্যে। এটা ইন্ডিয়ান চয়েস ক্রেপস। খেতে ভালো লাগে তো? হ্যাঁ ভালো লাগে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা টাটা বাই, এখন আমরা ওই দেখো কৃষ্ণ। রাধে রাধে, গুড মর্নিং সকলকে। ব্লগটা আবার কন্টিনিউ করছি। ক্লাস ছিল, ক্লাসের তো শ্যুট করা মানে যায় না, ওর জন্য কালকে একটু শ্যুট করে রেখেছি, আবার আজকে একটু শ্যুট করছি। দেখা আমার মুখ টুক ফুলে গেছে, মাত্র ঘুম থেকে উঠলাম, ছাদে এসেছি, বোনের বাড়িতেই আছি, যেহেতু কলকাতা না, কলকাতায় এসেছি ক্লাসে, ওই জন্য আর ফিরতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। অত রাতে ফিরে আবার আজকে ক্লাস করা একটু চাপের ব্যাপার, ওই জন্য বোনের বাড়িতে হয়ে গেছে। আর একটু কাজও আছে কলকাতায়, সেটা মিটিয়ে তারপরে যাবো। দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে না? তাহলে সঙ্গে থাকো, ব্লগটা আবার আজকে স্টার্ট করলাম, আজকেই ফিনিশ করব। এই নাক চাপা ফুলগুলো দেখো হোয়াইট কালারের, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। চলো এবার একটু রেডি হয়ে নিই। আজকে বোনের বাড়ি থেকেই রেডি হলাম, ক্লাসটা এখান থেকেই যাব, আবার এখানেই আসবো। সোনার আসার কথা আছে, একবারে কালকে নাহলে পরশু দিনই বেরোবো। তাহলে চলো আজকে ক্লাস করি, মানে আজকে তো ব্লগটা ফিনিশ করতে হবে। তো সঙ্গে থাকো, এবার যাচ্ছি স্টেশনে। দেখো আজকের ক্লাস শেষ করেছি, সন্ধেও হয়ে গেছে, সন্ধ্যের বেশি আর কি, 7টা বাজে। এখানে একটা সুন্দর পুকুর মতো করা রয়েছে, আবার এখানে বাচ্চারা খেলছে, কি দারুণ। ওয়েদারটাও খুব সুন্দর, আর দেখো চারিদিকের বাড়ি ঘরগুলো, মাঝখানে পুকুরটা, খুবই সুন্দর লাগছে দেখতে। চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে। এবার আজকে তো মানে সেকেন্ড দিন ছিল, আমাদের লাস্ট ছিল আজকে ক্লাসটা, ওই জন্য সবাই এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম। এবার আমি ফিরবো, যাব কিছু একটা আর কি, কয়েকটা শপিংয়ের বাকি আছে, ইচ্ছা আছে, এবার দেখি পছন্দ হলে কিছু কিনবো। তাহলে চলো এদিকটা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে কেমন লাগছে দেখতে। এবার যাব আমি একটু শপিং করতে। তো আমি এখানে চলে এসেছি বাজার কলকাতাতে, সোদপুরে ঢুকে গেছি। আর ট্রাভেল জার্নিটা দেখালাম না, এখানে দারুণ দারুণ কালেকশান, খুবই সুন্দর কালেকশান। চলো ভিতরে নিয়ে যাই। এখানে দেখো শীতের জিনিসপত্র উঠেছে, কিন্তু এগুলো আমার প্রয়োজন নেই। আমি একটা ফুল স্লিভ একটা টি শার্ট নেবো, ওটা আর পেলাম না। এবার চলো বাড়ির পথে যাওয়া যাক। চলে এসছে ফুচকা, আর এখানে আলু মেখে নিয়েছে আমার বোন, আর স্পেশাল করে তো মাখা ছিল, আরও স্পেশাল করে মেখে নিয়েছে। হাতটা সারা এই যে টক জল, আর এই যে মানে এসব দেখে কি লোভ সামলানো যায়? সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখনও কন্টিনিউ করছি, এখনও ফিনিশ হয়নি। আর এই যে আমার পিছনে আমার বোন, দেখে নিলে আবার তারপরে একসাথে আবার কথা বলছি। চলে এসেছি মেট্রো স্টেশনে, এবার মেট্রো ধরবো এখান থেকে, তারপরে একবারে নিউ মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
তো চলে এসেছি নিউ মার্কেটের জুতো দিয়েই শুরু করলাম শপিংটা। এদিকে জুতো দেখলাম, কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এখানেও দেখো সুন্দর ব্রেসলেট টাইপের রয়েছে, ওইগুলোরও সুন্দর সুন্দর কালেকশন। সবে এই দোকানগুলো পাচ্ছিল। আর এখানে প্রচুর সানগ্লাসের কালেকশন, আমার একটাও কিছু পছন্দ হয়নি। আর চলো দেখাই, এগুলো সুন্দর একটা বো দেয়া কি সুন্দর ক্লিপগুলো রয়েছে। হাতে লাগানোরও অনেক রকম গার্ডার দেখলাম, খুবই ভালো লাগলো দেখতে। আর এখানে দেখো জাং জুয়েলারি, এখানে তোমার টেম্পল জুয়েলারি, এগুলো আরও পার্লের জুয়েলারি ছিল। আর দেখো জাং জুয়েলারির স্বর্গ হচ্ছে কোথায় বলো তো, আমাদের নিউ মার্কেট। প্রত্যেকবার তো আমি একাই আসি, আর পুরো যারা ডিটেলসে দেখতে চাও না, পরে বলো, আমি নিউ মার্কেট গিয়ে একটা আলাদা করে ডিটেলসে ভিডিও বানাবো। দারুণ দারুণ কালেকশন ছিল, ব্যাগের কালেকশনগুলো অসাধারণ ছিল। এই ট্রেন্ডসের পাশেই এগুলো পেয়ে যাবে। আর আমি সামনেরগুলো কিছু বোঝাতে পারলাম না, মানে কালেকশন এগুলো আছে, যারা জানো তারা বুঝতে পারবে। এখানে দেখো কাশ্মীরি ইয়াররিং রয়েছে, বিশাল বড় বড়, অনেক বড় বড় কানের দুল, যেগুলো আমি তো পরতে পারবোই না, নিশ্চয়ই কেউ না কেউ পরে, না হলে বিক্রি হয় কেন। দেখো ব্যাগের কালেকশনও বেশ সুন্দর। এখানে খুব কম 100 টাকার মধ্যে ব্যাগগুলো তোমরা পেয়ে যাবে। এখানে প্রচুর ইয়াররিং রয়েছে, সব 30 করে। আর এখানে স্পেশাল দেখো যে মটর ডালের বড়া, ওরা বলে মুগ ডাল, কিন্তু না, এটা মটর ডালের বড়া, চাটনি দিয়ে দেয়, দারুণ লাগে খেতে। আর এখানেও দেখো ছোটো বাচ্চাদের ব্যাগের কালেকশন রয়েছে। আর এই হগ মার্কেটের সামনে দিয়ে পুরো পেয়ে যাবে। আর এখানে দেখো ডুপ্লিকেট সব কসমেটিক্স। আর তিতলির জন্য একটুখানি টুপি দেখছিলাম, আমার খুব একটা পছন্দ হলো না, ওই জন্য আর নেওয়া হলো না। একদম দাম 100-150 টাকা করে। আর এখানে প্রচুর লিপস্টিকের কালেকশন, এগুলো কিন্তু ভালোই হয়। আর এখানে দেখো ব্রেসলেট রয়েছে। ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমি তো আস্তে আস্তে এখানে 7-8 বছর ট্রেনের সামনে এগুলো পেয়ে যাবে। চলো সুন্দর, এগুলো বেশ সুন্দর। দেখো এবার চলে এসেছি এদিকে অ্যান্টি টার্নিশ জুয়েলারি। ওগুলো আর কি ডুপ্লিকেট টাইপেরই, খুব একটা যে ভালো তা না, আবার একদম যে খারাপ সেটাও বলবো না, ইউজ করার মতো। তো এদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো অনেক টেডি শপও রয়েছে। তারপরে পিঙ্কি বললো চল একটুখানি ফুচকা খাবো। ফুচকার দোকানে যা লাইন! আর নিউ মার্কেটের ফেমাস সত্যি ফুচকা, অসাধারণ খেতে, দারুণ টেস্ট। এখানে আমরা খেতে পারলাম না, অন্য একটা দোকানে গিয়ে আমরা খেয়ে এসেছি। তো এবার হচ্ছে ফেরার পালা। মোটামুটি অনেক টুকটাক জিনিসপত্র কিনেছি। তো চলো এবার ফিরছি, এবার গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে। এখানেও পুরো ছেলেদের কালেকশন, দারুণ কালেকশন। মানে হচ্ছে ভেটকি মাছের আর কি ফিশ ফ্রাই, এই যে ম্যারিনেশনটা ছিল এটা, আর এই যে এখানে কোট করছে, আর এই যে একটা বানানো রয়েছে। যে ফিশ ফ্রাই এখন ভাজা চলছে, দেখো আমি একটা খেলাম, মানে খেলাম একটা, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল। বিশ্বজিৎ দারুণ বানিয়েছে। আমারটা তো আর ভিডিও রেকর্ড করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, খুব আয়ুষ্মানের খুব পছন্দ হয়েছে। আয়ুষ্মানের বাবা বানিয়েছে তো। হ্যাঁ, কি সুন্দর খাচ্ছে বাবা। হ্যাঁ, আমার পপকর্নটা দেখো। হ্যাঁ, ওর পপকর্নটা একটু দেখো তোমরা। হ্যাঁ, তাই তো। কেমন হয়েছে ফিশ ফ্রাইটা খেতে? ভালো হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে, একটু ঝাল হয়নি তো? টেস্টি। আচ্ছা, যে আমার বোন দেখো কত আয়োজন করেছে, আর মানিও সঙ্গে ছিল। 2টো ডিম সেদ্ধ দিয়েছে, আবার আলু স্পেশাল ভাবে মেখেছে, আর চিকেন কষা। দেখো চিকেন কষা, ডাল, আর এই যে দেখো প্ল্যাটারটা, শুধু দেখো, মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে, মনটা তো জোড়াবেই। এই যে এটা আমার প্লেট, চিকেন, ডাল, আলু সেদ্ধর কালারটা দেখো, ভাজা লঙ্কা দিয়ে করেছে, আর 2টো ডিম সেদ্ধ, ভাবো তাহলে। সকালের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমরা এবার বাড়ি ফেরার পথে। এই যে ট্রেনে দেখো এই কলা গাছগুলো আর এই মাঠগুলো দেখে বোঝা যাচ্ছে না আমি শান্তিপুরের দিকে রওনা হয়েছি, আর আমার মনটা একদম ভরে যাচ্ছে। তো চলে এসেছি আমার শান্তির শহর শান্তিপুরে, এবার বাড়ি যাই। এখন রাত বাজে 11টা, এখন আমরা শুতে এসেছি, মানে
4 দিন আগে ব্লগ স্টার্ট করেছিলাম, ওটাকে 4 দিন কন্টিনিউ করেছি। মানে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে আবার বাড়িতে ফিরে এসে এই মানে ব্লগটা 4 দিনই কন্টিনিউ করার পরে, 4 দিন আর কি তুলে যাচ্ছি, কন্টিনিউ করার পরে আজকে শেষ করছি। তো ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ সবাই হেসো না, অনেক চাপ ছিল বলে আমি এডিটিং করে দিতে পারিনি, তাই এত দেরি হয়ে গেল তোমাদের ভিডিওটা আপলোড করতে করতে। তো গুড নাইট, দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা।